আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল সর্ষে পোস্ত নারকেল দিয়ে কাঁচা ইলিশ মাছ। ইলিশ প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ এবং ঐতিহ্যবাহী বাঙালি পদ। এর জন্য নিয়ে নিয়েছি 2.5 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ কোড়ানো নারকেল। এই ক্ষেত্রে ফ্রেশ নারকেলটাই বেশি ভালো লাগে। বাকি নারকেলটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এই অবধি দেওয়ার পর আমি অল্প গরম জল, ঈষদুষ্ণ গরম জল দিয়ে এটাকে ভিজতে দিচ্ছি আমি 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এর সঙ্গে আরও একটা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এটা হচ্ছে কাজু কয়েকটা এখানে ভিজতে দিলাম, আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটাও আপনারা কম করে দিতে পারেন। অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, আর অল্প একটু হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখছি। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদটা এখানে আমি কমই দেবো, যেহেতু মশলাটাই হলুদ দিয়েছি। তারপর মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে 0.5 ঘন্টার জন্য রেখে দেব। এখন এই যে মশলা পেস্টটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ওই মশলা পেস্টটার পুরোটাই নিয়ে নিচ্ছি। মিক্সারটা ধুয়ে যতটুকু হয় ততটুকু জল আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার এটাকেও আমি রেডি করে পাশে রেখে দিচ্ছি। রেসিপিটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই বানাতে হবে। সর্ষের তেল এখানে আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ, যাতে ছিটে না লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার সর্ষেটা তেলের ওপরে ঢেলে দিলাম। একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, আর বাটিটা ধুয়ে যেটুকু জল হয় দিয়ে দিলাম। যেহেতু আমি বলেছি সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে কাঁচা ইলিশ মাছের রেসিপি, তো সেহেতু মাছটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দের মতো দেবেন। আর এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো কাঁচা অবস্থাতেই এই সর্ষের ওপরে দিয়ে দিলাম। অল্প অল্প করে সর্ষেটা এর ওপরে মাছের ওপরে দিয়ে দেবো। একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো এটা ভাপে একদম সিম করে হতে দেব। 10 মিনিট পর ঢাকনা চাপাটা খুলে নেব। এখন মাছগুলোকে হালকা হাতে একটু করে উল্টে দেব। প্রত্যেক কটা মাছ হালকা হাতে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সর্ষের ঝাঁঝ, পোস্তর হালকা মোলায়েম স্বাদ আর নারকেলের মিষ্টতা মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য স্বাদের ইলিশ রেসিপি। খুব কম মশলায় এবং সহজ পদ্ধতিতে তৈরি এই পদ গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বাঙালি রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে দেখুন এখন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের ব্যাপারটা পুরোপুরি আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন। আমি প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি, এই জন্য বেশ কিছু লঙ্কা এখানে অ্যাড করেছি। এখন কিন্তু সর্ষের তেলটা কিন্তু ভেসে ভেসে উঠছে। আর প্রায় 15 মিনিট পর্যন্ত রান্না হওয়ার পর তেলটা পুরোপুরি বেরিয়ে এসছে। যতটা তেল দিয়ে আমি রান্না করেছি এবং পরে দিয়েছি, সমস্ত তেলটা কিন্তু বেরিয়ে এসছে। আর খুব স্বাদের হবে এইভাবে কিন্তু রান্না করলে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী কোনো রেসিপি নিয়ে। জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।